গতকালকে দেখলাম এক মাহফিলে এক হুজুর বলতেছে আল্লামা মামুনুল হক, ওনাকে মুক্তি দেওয়া হোক। মামুনুল হকের নামে 42টা মামলা। কয়টা মামলা? 42টা মামলার মধ্যে মনে হয় প্রায় সবগুলাই শেষ, এক দুইটা মনে হয় থাকতে পারে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা যেটা ছিল, ওইটার নাম ছিল নারী নির্যাতন মামলা। কি মামলা? এই মামলায় কিছুদিন আগে রায় হয়েছে, তিনি নির্দোষ। দেখে আমার কথা না রায়ের কথা? রায় হয়েছে তিনি কি দোষ? নির্দোষ। তার মানে এতদিন তার উপরে যে দোষ দেওয়া হয়েছিল সেই দোষটা অপবাদ। দোষটা কি? অপবাদ। ওই হুজুরে বলতেছে মামুনুল হক সাহেব নির্দোষ, পাশে থেকে এক নেতা এসে কইতেছে উনি লুচ্চা। নাউজুবিল্লাহ। কয় মানে আপনারা বিবেক দিয়ে বলেন, যিনি সারা মানুষের কাছে লুচ্চা ছিলেন, আইনে বলছে না সে নির্দোষ, তার উপর দোষ চাপায় দেওয়া হয়েছে। আইন বলছে, আমি বলছি না। রায় দেওয়া হয়ে গেছে, ওই মামলা থেকে খারিজ, তিনি জামিন পেয়ে গেছেন অলরেডি। এবং যে সাক্ষীগুলো আগে দেওয়া হয়েছিল জবরদস্তি করে, ওই সাক্ষীরা নিজেরাই বলছে যে না আমরা মিথ্যা বলছিলাম। তার মানে উনি নির্দোষ। এই জায়গায় নেতা ওয়াজের প্যান্ডেলে বসে বলতেছে উনি লুচ্চা, ওনার নাম ধরা যাবে না। মাহফিলের মাঠ থেকে একজনে বলছে যে না মামুনুল হকের মুক্তি চাই। এই নেতা ঠাস করে স্টেজ থেকে নিচে নেমে গিয়া ওই যে লোকটা বলছে, একজন ব্যক্তি, অনেক লোক আছে সামনে, এর কাপড়ে ধইরা কলারে ধইরা টাইনা মানুষের সামনে হ্যাসানো শুরু করে দিচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন। কোন দেশে আমরা বসবাস করি? এই সমস্ত নেতা দিয়া রাষ্ট্র কখনো ভালোভাবে চলতে পারে না। চিন্তা করছেন আপনি? একজন আলেমের নাম নেওয়া মাত্র আবার ওই হুজুরে বলতেছে ভাইয়া যে না তিনি তো নির্দোষ প্রমাণ হয়েছেন। আলেমে বলতেছে ভাইয়া যে তিনি নির্দোষ প্রমাণিত, এরপরও সে মানতেছে না। ওই লোকটাকে মানুষের সামনে সে তার পাওয়ার দেখাইছে, এই লোকটারে হেসরাইছে। হুজুর সবাইরে বুঝায় দমায় রাখছে। না হয় মানুষ যদি সইলে যাইতো, এই নেতার নেতাগিরা থাকতো না। মাহফিলে গিয়ে নেতাগিরি করে কেউ টিকতে পারে না। কারণ এখানে সব শ্রোতারা নেতার ভক্ত হয়ে যায় না আলেমের ভক্ত হয়ে যায়? সে যে দলই করুক, সবাই কিন্তু আলেমের ভক্ত হয়ে যায়। এরা মূলত ভাইরাল হওয়ার জন্য এগুলা করে। তো যাই হোক, ইসলাম এর খাঁটি মুমিন, সফল মুমিন হওয়ার জন্য যে গুণাগুণগুলির দরকার, তার মধ্যে একটা হচ্ছে লজ্জাবোধ থাকা। হাদিসের ভাষা আল হায়া শুবাতুম মিনাল ঈমান। যে ব্যক্তির লজ্জা নাই তার ঈমান নাই। আর লজ্জাশীল ব্যক্তিরাই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন। লজ্জা হচ্ছে ঈমানের একটা অংশ।